বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে আপনাদের সাথে ডেলি এবং আওয়ারলি টাইম ফ্রেম শেয়ার করছি। কারণটা হলো স্ট্রাকচারটাকে দেখার জন্য এবং দেখানোর জন্য। তাই ডেলি টাইম ফ্রেম দিয়েই শুরু করছি। খুব সময় নেব না। ডেলি টাইম ফ্রেম অনুযায়ী যে মুভমেন্টটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কি দেখতে পাচ্ছি যে আপসাইডের দিকের জন্য কিছুটা মুভ, তলার দিকের জন্য কিছুটা মুভ, একটা রেঞ্জের মধ্যে ফেসে যাচ্ছে, কিন্তু ইন্টারনাল সুইং ব্রেক করলেও মেইন কিন্তু সুইং লো ব্রেক করেনি। সুতরাং এখান থেকেও রিভার্স হতে পারে। আপনাদের সাথে গতকালকের ভিডিওতে একটা কথা শেয়ার করেছিলাম, ঠিক এই লেভেলটা শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে 24,360। এটাকে যদি ব্রেক করে দেয়, জানবেন যে এখান থেকে কিন্তু একটা সেল অফ পাবেন এবং বাজার তলার দিকে আসার জন্য প্রস্তুত এবং রাস্তা খুলে গেল। এই কথাটাও বলেছিলাম। তো এখন বাস্তবে দেখি, দেখেন আজকের দিনে বাজার কিন্তু তলার দিকে ব্রেক করেছে। তার মানে মোটামুটি এখান থেকে যে তলার দিকের জন্য বেশ কিছুটা পড়তে পারে, তার রাস্তা কিন্তু বাজার খুলে দিয়েছে। হ্যাঁ, পড়বে কি পড়বে না সেটা হচ্ছে প্যাটার্নের উপর ডিপেন্ড করবে। এবার যদি দেখা যায় যে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী কোনো স্ট্রং বুলিশ প্যাটার্ন তৈরি হয়েছে, আপ সাইডের দিকের জন্য যাবে। যদি নেগেটিভ সেন্টিমেন্টের কোনো প্যাটার্ন তৈরি হয়, মানে বিয়ারিশ কোনো প্যাটার্ন তৈরি হয়েছে, তাহলে তলার দিকের জন্য আসবে। এতক্ষণ যে রাস্তাটা খোলা ছিল না, সে রাস্তাটা কিন্তু আজকের দিনে এই লো করার পর খুলে কিন্তু দিয়েছে। এবার এখান থেকে কি আপসাইডের দিকের জন্য যেতে পারে? হ্যাঁ, যেতেই পারে। আপনার সাথে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী আমি এখানে প্যাটার্ন তৈরি হয়েছে, তার র্যালি ফেস এটা চলছে, এবং ডেলি প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন এই যে মুভটা দেখতে পাচ্ছেন, এটা পুরো কিন্তু প্রজেকশন লেভেলের উপর চলছে। তো এই মুভটা আপসাইডের দিকের জন্য যখন যাবে, সেক্ষেত্রে 24,836 আর 25,101 এই লেভেলগুলো কি, একটা হচ্ছে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী তার র্যালি ফেজের এই যে উপরের দিকে, এটা হচ্ছে একটা টার্গেট জোন। ফার্স্ট টার্গেট এখানে, সেকেন্ড টার্গেট এখানে, থার্ড টার্গেট তো আপনারা জানেনই। কারণ প্রজেকশন ডেলি বেসিসে প্রজেকশন লেভেল অনুযায়ী এইসব জায়গার কাছাকাছি যাওয়া উচিত, যেহেতু 25,600 ব্রেক করে দিয়েছে। তারপরে তলার দিকে এখন চলছে অবভিয়াসলি, কিন্তু ব্রেক যেহেতু করেছে, তো উপরের রাস্তাটাও যাওয়ার জন্য খুলে রেখে দিয়েছে, এবং সেক্ষেত্রে 25,480 পর্যন্ত উপরের দিকের জন্য যেতেও পারে। এবার ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী দেখেন, ব্যাঙ্ক নিফটিতেও কিন্তু প্যাটার্ন ওয়াইজ প্রজেকশন লেভেল তৈরি করার চেষ্টা করছে। কখন আপনি দেখতে পাবেন যে এখান থেকে হায়ার হাই ফর্মেশন করছে এবং মার্কেট খুব ভালো চলছে, ঠিক এই সুইংটা যখন ব্রেক করে দেবে বা এই জোনটাকে যখন ব্রেক করে দেবে। যদি আপনারা খেয়াল করে দেখেন, 58,567 থেকে 700, এটা একটা জোন। এই জোনটাকে পার করে যদি লেভেল হয়ে থাকে বা একটা ক্লোজিং পেয়ে যান, তাহলে এখান থেকে কিন্তু একটা মোমেন্টাম অফসাইডের দিকের জন্য পাবেন, এবং সেক্ষেত্রে এটা 65,000 পর্যন্ত যেতে পারে। তাহলে ডেলি টাইম ফ্রেম অনুযায়ী, আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী মোটামুটি বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি সিচুয়েশন কি আছে বাজারের। এবার যদি দেখেন যে ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে তলার দিকের জন্য ব্রেক করছে, তাহলেও আপনাদের সাথে শেয়ার করা আছে 57,159 এই লেভেলটা ব্রেক করলে ইন্টারনাল সুইং এর মধ্যেই থাকবে। সেক্ষেত্রে তখন হচ্ছে এই তলার দিকের এই সুইংটা টার্গেট হিসাবে দেখা যেতে পারে, যেটা হচ্ছে 55,980। আর এই লেভেলটাকে ব্রেক করলে এখান থেকে কিন্তু একটা বড় সড়ো মুভমেন্ট তলার দিকের জন্য আমরা দেখতে পাবো। এটা কিন্তু জানবেন যে বেয়ারিশ তখন ফেস চালু হয়ে যাবে যদি এই লেভেলটাকে কোনো কারণে ব্রেক করে, এবং নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু প্রভাব প্রচন্ড বেশি থাকে। নিফটির ক্ষেত্রে যদি দেখেন, নিফটির ক্ষেত্রে হচ্ছে একটাই লেভেল পড়ে আছে, সেটা হচ্ছে এই জায়গাটা 23,630-32। এটা ব্রেক করার পর বেয়ারিশ মনোভাব প্রচন্ড বেশি থাকবে। তার আগে পর্যন্ত বাজার তলার দিকের জন্য ডিপ নিচ্ছে, নিতেই পারে, যে কোনো সময় এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী সিচুয়েশনটা বোঝার চেষ্টা করবো আজকের দিনে, এবং দেখবো যে কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং প্ল্যান করা যেতে। মোটামুটি সেটেলমেন্ট সেটেলমেন্ট শুনছিলেনই, এখানে গ্লিচ আসছিল, তার জন্য বড় বড় মুভমেন্টের জায়গা দেখাচ্ছে। তো আজকের দিনেও কিন্তু যদি দেখেন, 3:15 পর 10 মিনিট ব্রেক, তার পরের 5 মিনিটের যে ক্যান্ডেলটা লাস্ট তৈরি হয়েছে, সেটা প্রায় জাম্প করেছে প্রায় 100 পয়েন্টের কাছাকাছি। কাছাকাছি পুরোপুরি বলবো না, কিন্তু 100 পয়েন্টের কাছাকাছি। কারণ এখানে হচ্ছে 59 মানে 60, আর এখানে 35 মানে 25 পয়েন্ট কম, 75 পয়েন্টের মতো মুভমেন্ট উপরের দিকের জন্য করে নিয়েছে। তাহলে এই যে মুভমেন্টটা হচ্ছে, এইটাতে ফায়দা কার? এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এর উত্তর আমি কিন্তু কেউ জানি না। আর এই ফায়দা অনুযায়ী বুঝতেই পারছেন, এখান থেকে
সেল অফের যখন তখন চলে আসতে পারে। মানে কালকের দিনে গ্যাপ ডাউনের সঙ্গে ছোটখাটো দেখলাম, তারপর দেখলাম যে এই সুইং লোটা ব্রেক করলো এবং তলার দিকের জন্য মুভমেন্ট চালু হলো, বা গ্যাপ ডাউনেই সোজাসুজি দেখলেন যে তলার দিকের জন্য খুললো, এবং সেটেলমেন্টে এই যে ভলিউমটা দেখলেন, এই ভলিউমটা ফলস দেখাতে পারে। মানে অপশন চেনে আজকে আপনারা ফলস দেখতে পারেন যে কোনো ফিগার। এবার কেন, সেটারও টেকনিক্যাল পার্ট, সেটা নিয়ে চর্চায় যাব না, কিন্তু আলটিমেট এইরকম সিচুয়েশন হয়ে আছে আজকের দিনে। যদি খেয়াল করে দেখেন, এই সব জায়গা থেকে একটা মুভমেন্ট তলার দিকে আসবার জন্য রেডি হয়েছিল, কিন্তু এটা ফার্স্ট মুভ। তারপরে লাইভ ইন্ডিকেটার অনুযায়ী এই রেঞ্জটার পরেই কিন্তু এখান থেকে আমরা একটা শর্টের পজিশন ক্রিয়েট করি, এবং সেই শর্ট অনুযায়ী একটা সুন্দর প্রফিট কিন্তু আজকের দিনে দেখতে পাই। ঠিক 60 পয়েন্ট 65 পয়েন্টের একটা প্রিমিয়াম কিন্তু আমরা এখানে পেয়েছি। কোনো কোনো প্রিমিয়ামে আবার সেটাই 75-80 পয়েন্টের মতন প্রিমিয়াম ক্যাপচার করা গেছে। তারপরে বাস্তবে হচ্ছে এই সব জোনের মতো কোনো ট্রেড হয়নি। এই সুইংটা ব্রেক করার পর একটা ট্রেড নিয়েছিলাম, এখানে মুভমেন্ট ভালো ছিল কিন্তু কোয়ান্টিটি খুবই লো ছিল। কারণ হচ্ছে এখানে ভরসা ছিল না যে বাজারের মুভমেন্ট এখান থেকে আপসাইডের দিকে এরম ভাবে ঘুরতে পারে। কারণ যেরকম সিচুয়েশন দেখছেন তার উপর ভরসা করেই আপনাকে ট্রেড করতে হবে। তো মার্কেটের অবস্থা খুব একটা ঠিকঠাক মতন রিয়াক্ট করছে না বেশ বেশ কিছুদিন ধরেই। তার জন্যই আর কি এই ডিসিশনটা নেওয়া। যাই হোক, ট্রেডটাই আসল। তো ট্রেড অনুযায়ী মুভমেন্ট পাওয়া গেছে, ছোট হোক আর বড় হোক যায় আসে না। আবার কালকের জন্য যদি প্রেডিকশন করতে বলেন, 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী কোনো প্যাটার্ন, এখানে সুইং হাই আর সুইং লো এটাই দেখে কাজ করবেন। এছাড়া কিন্তু কাজ করার কোনো জায়গা নেই। কারণ আপনাকে আমি এই মুহূর্তে এই যে আপসাইডের দিকের জন্য এত বড় মুভমেন্ট হয়ে গেছে, যদি গ্যাপ আপ এর পরও হয়ে যায় কোনো কারণে, এরপরেও যদি দেখেন যে 24,480-র উপরে গ্যাপ আপ হয়ে গেছে, হতেই পারে সেটা এই রকম রেঞ্জের উপরে যদি দেখলেন গ্যাপ আপ হয়েছে, তারপর তলার দিকের জন্য টিপ নেবার পর যদি কন্টিনিউ 24,480-র উপরে কন্টিনিউ শাসন করে, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখবেন। এবং সেক্ষেত্রে যদি খেয়াল করে দেখেন যে গ্যাপ ডাউনে যদি খুলেছে, সেক্ষেত্রে দেখবেন যে 24,359-এর তলায় খুলেছে কিনা, উপরের দিকের জন্য বাউন্স নিয়েছে কিন্তু আজকের দিনে যে ক্লোজিংটা সেটাকে ব্রেক করেছে কিনা। যদি ব্রেক করতে না পারে, লুপ তৈরি করে, তাহলে ইন্ট্রাডে সুইং লো ব্রেক করলে এখান থেকে আবার শর্ট করা যেতে পারে। বা দেখলেন সরাসরি গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, খোলার পর 24,060-64 এই লেভেলটাকে ব্রেক করে একটা উপরের দিকের জন্য বাউন্স নিয়ে তারপরে কিন্তু শর্ট করতে যাবেন। রানিং ক্যান্ডেলে যদি শর্ট করতে যান তাহলে কিন্তু ট্র্যাপ হয়ে যাওয়ার চান্সেস থাকবে। সুতরাং এই লেভেলটা ব্রেক করার পর যদি দেখেন যে একটা বাউন্স নিয়েছে, সাস্টেন করছে না, তারপর আপনি একটা শর্ট করতে পারেন লেভেল ব্রেক করলে। সেক্ষেত্রে তলার দিকের জন্য কিছুটা মুভমেন্ট আমরা তলার দিকের জন্য পেতে পারি। এছাড়া বিশ্লেষণ করার মতন কিছু নেই। 15 মিনিটের চার্ট দেখে নেবেন, এখানে 15 মিনিট বা আধ ঘন্টার চার্ট, ইন্ট্রাডে সুইং লো এইসব জায়গায় আছে, এইখানে আছে, এইখানে আছে। তো নয়েজ সৃষ্টি করবেই, স্বাভাবিক। আর যখনই দেখবেন যে 24,130-32-এর কাছাকাছি চলে এসেছে, সেখানে গিয়ে আটকানোর বেশি চেষ্টা হবে, নয়েজ বেশি ক্রিয়েট করবে। আর এই লেভেলটাকে যে যখন ব্রেক করবে, কালকের দিনে করবে সেটা বলছি না, যেদিনই করুক না কেন, তাহলে সেদিন এই যে গ্যাপটা ফিল করার জন্য বাজার কিন্তু এখানে মোমেন্টাম নেবে। এটাই হচ্ছে লজিক। আর এখানে যদি প্যাটার্ন খোঁজেন, প্যাটার্ন কিন্তু পাবেন না। ব্যাংক নিফটিতে যদি দেখেন সিচুয়েশন সেম, এখানে প্যাটার্ন খুঁজে কোনো লাভ নেই। আর এই প্যাটার্ন অনুযায়ী কাজও কিন্তু করবে না। ক্লোজিং যেরকম হয়েছে, তো গ্যাপ ডাউনের সঙ্গে যদি বাজার খোলে, খোলার পর তলার দিকের জন্য আসে, আমাকে ফ্রেশ শর্ট করতে হবে ঠিক এই লেভেলটার তলাতেই, যেটা হচ্ছে 57,470। এর তলাতে যদি গ্যাপ ডাউন খোলে, খোলার পর যদি আপসাইডের দিকের জন্য বাউন্স নেয়, বাউন্স নেওয়ার পর যদি দেখি যে সাস্টেন করতে পারছি না, লুপ তৈরি করে, তাহলে হচ্ছে 57,470 তলায় আমি শর্ট করতে পারবো। আদারওয়াইজ যদি দেখা যায় যে কাছাকাছি কোনো একটা জায়গায় গ্যাপ ডাউন খুলেছে, খোলার পর তলার দিকে নেমেছে কিন্তু 57,470ই ব্রেক করতে পারেনি, বা ব্রেক করেছে তারপর ছোটখাটো বাউন্স নিয়েছে, নিয়ে আবার ব্রেক করে আছে, তাহলে দু রকম সিচুয়েশন আছে। তাহলে যদি ব্রেক করতে না পারে, তাহলে এখান থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি ব্রেক করে একটা ছোটখাটো বাউন্স নেওয়ার পর আবার যদি দেখি যে 57,470-কে ব্রেক করেছে, তাহলে এখানে কন্টিনিউশন প্যাটার্ন তলার দিকে তৈরি হওয়ার চান্সেস থাকবে। সেক্ষেত্রে নেক্সট টার্গেট হিসাবে আপনারা এই 57,160 এই সুইং তলার দিকের জন্য দেখুন। এবং এর তলাতেও যেতে পারে যদি এটা ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট হয়। তারপর যদি কন্টিনিউশন প্যাটার্ন এইসব জায়গায় দেখা যায়, তাহলে এখান থেকে তলার দিকে যেতে পারে। আর যদি সেটা না দেখা যায়, তাহলে এখান থেকে রিভার্সাল প্যাটার্ন হওয়ার চান্সই বেশি। এবং বাজারের মধ্যে যদি খেয়াল করে দেখেন, তাহলে
রেঞ্জ বাউন্ড সিচুয়েশন হবারই চান্সেস বাজারের মধ্যে আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, আর বেশি বড় করব না। ধন্যবাদ।